আজকে আপনাদেরকে এমন একটি দুর্ভাগা রাজার কাহিনী শোনাবো যে তার গুরুর জন্য সে আজ থেকে 400 বছর আগে একটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত কমপ্লেক্স ভবন তৈরি করে দিয়েছিল এবং তার মাঝখানে দেখুন কত সুন্দর তার সমাধিস্থল তৈরি করে দিয়েছে। কিন্তু সে হতভাগা রাজার কবর কোথায় তা আজ পৃথিবীবাসী জানে না, তার কোনো রেকর্ড পৃথিবীতে নেই। আজ সেই দুর্ভাগা রাজার কাহিনী আপনাদেরকে শোনাবো এবং সেই শীতাতাপ নিয়ন্ত্রিত কমপ্লেক্স ভবনটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভেবে দেখুন তো, আজ থেকে প্রায় 400 বছর আগে যখন পৃথিবীতে বিদ্যুতের কোনো ধারণাই ছিল না, তখন কিভাবে একটি আস্ত ইমারতকে শীতাতাপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশনড করা হয়েছিল। কি এমন রহস্য লুকিয়ে আছে এই প্রাচীন ইটের দেয়ালগুলির মাঝে, যা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে হয়ে উঠত বরফের মতো শীতল, আর কনকনে শীতে হয়ে উঠত আরামদায়ক উষ্ণ। কে তৈরি করেছিলেন এই জাদুকরী প্রাসাদ? কোনো রাজা নিজের বিলাসবহুল জীবনের জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক যুবরাজ আর তার আধ্যাত্মিক গুরুর মধ্যকার এক পবিত্র সম্পর্কের গল্প? দর্শক বন্ধু, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের প্রাচীন এক জনপদে, বাংলা নবাবদের স্মৃতি বিজড়িত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। আজ আমরা উন্মোচন করব মুঘল স্থাপত্যের এক অনন্য বিস্ময়, বাংলার সুবাদার শাহ সুজার নির্মিত মুঘল তাহখানা বা শাহ সুজার তাহখানা, এর অজানা এক ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ঐতিহাসিক সফর আপনাকে 400 বছর আগে এক অন্য জগতে নিয়ে যাবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আজকের চাঁপাইনবাবগঞ্জ জেলা একসময় প্রাচীন বাংলার রাজধানী গৌড় বা লাখনৈতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই অঞ্চলটি শুধু বাণিজ্যিক বা রাজনৈতিক কেন্দ্রই ছিল না, বরং শিল্প, সাহিত্য ও স্থাপত্যের এক তীর্থস্থান ছিল। সময়টা 17 শতকের মাঝামাঝি। ভারতবর্ষের সিংহাসনে তখন উপবিষ্ট আছেন পৃথিবী বিখ্যাত মুঘল সম্রাট শাহজাহান, যিনি তাজমহল তৈরি করে অমর হয়ে আছেন। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিলেন শাহ সুজা। 1639 সাল থেকে 1660 সাল পর্যন্ত দীর্ঘ 2 দশক ধরে এই শাহ সুজা ছিলেন বাংলার সুবাদার বা শাসনকর্তা। তার শাসনামলে বাংলায় শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছিল। শাহ সুজা রাজকীয় জীবনযাপন করতেন ঠিকই, কিন্তু তার মনের গভীরে ছিল আধ্যাত্মিকতার প্রতি এক প্রবল টান। তিনি একজন সত্যিকারের সুফি সাধকের সন্ধান করেছিলেন, যিনি তাকে পার্থিব জীবনের বাহিরে আধ্যাত্মিক শান্তি দিতে পারবেন। ঠিক সেই সময়ে সুদূর দিল্লির করনাল প্রদেশ থেকে ইসলাম ধর্ম প্রচার এবং মানুষের আধ্যাত্মিক পরিশুদ্ধির উদ্দেশ্যে বাংলায় আগমন করেন এক মহান সুফি সাধক। তার নাম হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাই। তিনি ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হন প্রাচীন গৌড়ের এই পিরোজপুর অঞ্চলে। তার জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক ক্ষমতার কথা খুব দ্রুতই চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকমুখে খবর পৌঁছায় বাংলার সুবাদার শাহ সুজার কানেও। শাহ সুজা ছুটে আসেন এই মহান সাধকের কাছে। প্রথম সাক্ষাতেই যুবরাজ শাহ সুজা সাধকের প্রেমে ও ভক্তিতে মুগ্ধ হয়ে যান। তিনি হযরত সৈয়দ নিয়ামতুল্লাহকে নিজের মুর্শিদ বা আধ্যাত্মিক গুরু হিসাবে গ্রহণ করেন। শাহ সুজা চাইতেন তার গুরু যেন শান্তিতে এই অঞ্চলে বসবাস করে ধর্ম প্রচার করতে পারেন, কিন্তু গৌড়ের গ্রীষ্মকালের প্রচণ্ড গরম এবং শীতকালের তীব্র ঠান্ডা গুরুর ধ্যানে ব্যাঘাত ঘটাতে পারে। এই চিন্তা থেকেই শাহ সুজা সিদ্ধান্ত নিলেন এক অভিনব ইমারত নির্মাণের, আর সেই সিদ্ধান্তের ফসলই হলো আজকের এই তাহখানা। তাহখানা শব্দটি ফার্সি শব্দ। তাহ মানে হলো নিচে বা তলদেশ, আর খানা মানে হলো ঘর বা কামরা। অর্থাৎ আবিধানিক অর্থে তাহখানা হলো মাটির নিচের ঘর বা শীতল প্রাসাদ। এই যে ভবনটি আপনারা দেখছেন, এটি সেই শাহ নিয়ামতুল্লাহি আলাইয়ের সমাধিস্থল। এখানে তার মাজার রয়েছে। এখনো এই ভবনটি কত সুন্দর যত্নে রাখা হয়েছে দেখুন, এবং চারপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ
আপনারা এখানে আসলে অবাক হবেন কত ধরনের ফুল গাছ এখানে রয়েছে এবং কত জাতের ফুল ফুটে রয়েছে। দারুণ সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এই জায়গার। শাহ সুজার নির্দেশে গুরুর জন্য তৈরি করা হলো এক অপূর্ব ত্রিতল রাজপ্রাসাদ। আপনি যদি পশ্চিম দিক থেকে এই ভবনটিকে দেখেন তবে এমনটি মনে হবে সাদামাটা একতলা একটি ভবন, কিন্তু আপনি যখন পূর্ব দিক থেকে অর্থাৎ দিঘির পাড় থেকে ভবনটি দেখবেন তখন এর বিশাল দ্বিতল বা ত্রিতল অবয়ব আপনার চোখে পড়বে। কিন্তু কেন এটি এত বিশেষ? কারণ এর স্থাপত্য শৈলী। মুঘল স্থপতিরা এই ভবনের দেয়ালগুলি এতটাই চওড়া এবং বিশেষ উপায়ে তৈরি করেছিল যা বাহিরের তাপমাত্রা ভেতরের পরিবেশকে প্রভাবিত করতে পারত না। ছাদের জন্য ব্যবহার করা হয়েছিল কাঠের বিম এবং কংক্রিটের ঢালাই, আর দরজার চৌকাঠগুলো ছিল কালো পাথরের তৈরি। বাতাস চলাচলের জন্য রাখা হয়েছিল বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থা, ফলে তীব্র গরমে এই ভবনের ভেতরটা থাকতো একদম এসি রুমের মতো শীতল। এই তাহখানা শুধু যে হযরত শাহ নিয়ামতুল্লাহের জন্য ছিল তা নয়। জনশ্রুতি আছে সুবাদার শাহ সুজা যখন রাজকীয় কাজের ফাঁকে রাজধানী রাজমহল থেকে তার মুর্শিদের সাথে দেখা করতে গৌড়ে আসতেন তখন তিনিও এই প্রাসাদের মধ্যবর্তী একটি সুপ্রশস্ত কামরায় বিশ্রাম নিতেন। গুরুর সাথে ঘন্টার পর ঘন্টা কাটাতেন আধ্যাত্মিক আলোচনায়। এই ভবনের পশ্চিম দিকে রয়েছে একটি প্রাচীন হাম্মামখানা বা মুঘল গোসলখানা, যেখানে পানি সরবরাহের জন্য একটি অষ্টভুজাকৃতির কূপ বা পাম্প স্থাপন করা হয়েছিল, যা সেই আমলের প্রকৌশল বিদ্যার এক অসাধারণ নিদর্শন। এছাড়া এই ভবনে রয়েছে 17টি ছোট বড় কক্ষ। প্রতিটি কক্ষের সাথে যেন জড়িয়ে আছে মুঘল আমলের কত শত অজানা রহস্য আর ফিসফিসানি। তৎকালীন প্রকৌশলবিদরা তাদের সম্পূর্ণ উজাড় করে দিয়েছে এই কমপ্লেক্স ভবনটি তৈরি করতে। এখানে এসে এই সব কারুকার্য দেখলেই তা বোঝা যায়। তাহখানা প্রাসাদের ঠিক পূর্ব দিকে তাকালেই চোখ পড়বে এক বিশাল জলাশয়ে। এই দিঘির নাম দাহ উল বালা। ফার্সি নামের অর্থ হলো রোগ মুক্তির দিঘি বা বালা মুসিবত দূর করার পুকুর। স্থানীয়দের বিশ্বাস এই দিঘির পানিতে রয়েছে বিশেষ আধ্যাত্মিক গুণ। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাই এই দিঘির পানি ব্যবহার করতেন। আজও বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই দিঘির পানি নিতে। তাদের বিশ্বাস এই পানিতে অনেক রোগবালাই দূর হয়। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো তাহখানার মূল ভবন থেকে এই দিঘি পর্যন্ত সরাসরি একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল। মনে করা হয় সাধক নিয়ামতুল্লাহ এবং শাহ সুজা এই সুড়ঙ্গ পথ ব্যবহার করে লোকচক্ষুর আড়ালে দিঘিতে ওযু ও গোসল করতে যেতেন। পুরো এলাকাটি আসলে একটি বিশাল কমপ্লেক্স। তাহখানা ভবনের উত্তর পশ্চিমে রয়েছে মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, তাহখানা জামে মসজিদ। এই সেই জামে মসজিদ। 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। আজও 5 ওয়াক্ত নামাজে এখানে শত শত মুসল্লি সমবেত হন। এই মহান সুফি সাধক ইন্তিকাল করেন এবং তাকে এখানে সমাহিত করা হয়। তার মাজারের আশেপাশে রয়েছে আরও অনেক নাম না জানা সমাধি, যা সম্ভবত তার খাদেম বা পরিবারের সদস্যদের। অন্যদিকে নিয়তির কি নির্মম পরিহাস যে শাহ সুজাই অপূর্ব প্রাসাদ বানিয়েছিলেন। সিংহাসন নিয়ে ভাই আওরঙ্গজেবের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তাকে পালাতে হয়েছিল আরাকানে, যেটা বর্তমান মিয়ানমারে, আর সেখানে করুণ মৃত্যু হয়েছিল এই মুঘল যুবরাজের। তার কোনো নির্দিষ্ট কবরও আজ পৃথিবীতে নেই, কিন্তু তার গুরুর প্রতি ভালোবাসার এই নিদর্শন আজও বেঁচে আছে। কালের বিবর্তনে ভূমিকম্প আর অযত্নে তাহখানার অনেক অংশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তবে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণের পূর্ণ চেষ্টা করছে। ঐতিহাসিক ছোট সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত এই তাহখানা শুধু একটি ইটের ভবন নয়, এটি একজন যুবরাজ এবং একজন সুফি সাধকের আত্মিক সম্পর্কের এক জীবন্ত সাক্ষী। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি মুঘল আমলের সে হারানো গন্ধ পেতে চান, তবে জীবনে অন্তত একবার চাঁপাইনবাবগঞ্জের এই তাহখানা ঘুরে যাওয়া উচিত। খুব সহজেই আপনারা এখানে আসতে পারেন। এটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। শিবগঞ্জ এসে যে কোনো অটোভ্যান অথবা সিএনজির মাধ্যমে আপনারা আসতে পারেন। পথের মধ্যে প্রথমে আপনাদের ছোট সোনা মসজিদ পড়বে এবং তার কিছু দূরেই এই তাহখানা কমপ্লেক্স। আপনারা খুব সহজেই আসতে পারবেন।
দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ঐতিহাসিক সফর? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলার এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।